আসসালামু আলাইকুম। আজকে আমি তান্দুরি চিকেন করে দেখাবো। তো আমি এগুলি আগে থেকেই কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, চাকু দিয়ে কেটে নিচ্ছি। তাহলে দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ আধা চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এখানে আমি সরিষা বাটাটা ইউজ করছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা করলে করবেন ভালো লাগলে। এলাচ দারচিনি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে রাঁধুনি সস মিষ্টি সস একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা বাটা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি টক দই 4 টেবিল চামচের মতো, 1 চামচ সিরকা ব্যবহার করতেছি, সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাইকো তান্দুরি চিকেন মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ তেঁতুলের আচার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। আমার হাত কেটে গিয়েছে, তাই আমার মেয়ে মাখিয়ে দিচ্ছে, মেখে দিচ্ছে। মুরগিগুলো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো মাখানো শেষ। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভিতরে তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাখানো মাংসটা দিয়ে দিব। এই যে এখানে আমি 3 পিস মুরগির মাংস দিয়ে দিয়েছি। এটা হোক। আর আমি কিন্তু এই চিকেন তান্দুরিতে আমার কিছুটা মশলা নিজের মতো করে মিশিয়েছি। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটি বাসায় করে খাবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটু করে দেব। এখন এই পিঠটা উল্টে দিব। দেখতেই পাচ্ছেন আমার মুরগি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব।
উপরে কিছু মশলা ছিল যেটা একদম পুড়ে গেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় এটা করে খাবেন। আমার হাত কাটার জন্য উপরে থেকে মশলাগুলো ভালোভাবে আমি ছাড়াই নিতে পারি নাই, যার জন্য যেটুকু মশলা ছিল মশলাগুলো পুড়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিটা অনেক ভালো ভাজা হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় রেসিপিটি করে খাবেন আর জানাবেন কেমন লাগছে কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।